বন্ধুরা, আপনারা এই যে পুতুলটা দেখছেন, এই পুতুলটা বিশ্বের সবচেয়ে ভুতুড়ে পুতুল। আর সোশ্যাল মিডিয়াতে নানা সময় এই পুতুলের ছবি সকলের সামনে আসে। আর ইদানিং করে এই পুতুলের ছবিটা প্রচুর ভাইরাল। এই পুতুলটিকে কেন্দ্র করে হলিউড সিনেমা চাকি তৈরি করা হয়েছিল। তবে আজকে আমরা বাস্তবের কথা বলবো। অনেকে মনে করে এই পুতুলের সাথে জড়িয়ে আছে অশরীরী আত্মারা। শোনা যায় নাকি যারা এই পুতুলটিকে অসম্মান করেছে বা এড়িয়ে গেছে তাদের জীবনে খুব খারাপ ঘটনা ঘটেছে। হ্যাঁ বন্ধুরা, অনেকে মনে করতে পারেন যে এইসব কথা বলা শুধুমাত্র ভিডিও ভাইরাল করার জন্যে। না বন্ধুরা, এই ঘটনাটা সত্যিকারেরই ঘটনা, যা জানলে আপনার একটু হলেও গা ছমছম করে উঠতে পারে। যেই পুতুলটিকে ঘিরে এত গল্প, ভিডিও, আলোচনা, সেই পুতুলটার নাম হচ্ছে রবার্ট। শোনা যায় নাকি এই পুতুলটি বিশ্বের সবচেয়ে ভুতুড়ে পুতুল। 1900 সালের ঘটনা। আমেরিকায় ইটন স্ট্রিট এলাকায় থাকতো ওটো পরিবার। আর সেই ওটো পরিবারের সবচেয়ে ক্ষুদে সদস্য ছিল রবার্ট ইউজিন ওটো। ইউজিনকে ভালোবেসে সকলে জিন বলে ডাকত। পুতুলটি জার্মানি শেপ কোম্পানিতে তৈরি করা হয়েছিল। 1904 সালে ওটোর ঠাকুরদা জার্মানি গিয়েছিলেন। তখন নাতির জন্মদিনে উপহার হিসাবে এই পুতুলটাকে কিনেছিলেন ঠাকুরদা। পুতুলটি জিনের খুবই পছন্দ হয়েছিল, আর এতটাই পছন্দ হয়েছিল যে নিজের নামেই পুতুলটার নাম রেখেছিল। আর সেখান থেকেই পুতুলের পরিচিতি হয়ে ওঠে রবার্ট নামে। জিনের সর্বকালের সঙ্গী ছিল সেই পুতুলটি। পুতুলটির চেহারা এক নজরে দেখে অদ্ভুত লাগলেও পুতুলটির প্রতি জিনের ভালোবাসা থেকে বাড়ির কেউই এই বিষয়ে কোনো কথা বলেনি। কিন্তু হঠাৎই এক রাতে ওটু পরিবারে অন্ধকার নেমে আসে। জিনের বয়স মাত্র 10 বছর। গভীর রাতে হঠাৎই ঘুম ভেঙে যায় জিনের, আর সে দেখে যে রবার্ট তার বিছানায় বসে এক নজরে তার দিকে তাকিয়ে রয়েছে। ধীরে ধীরে রবার্ট আর ইউজিন একে অপরের খুব ভালো বন্ধু হয়ে যায়। ইউজিন যেখানেই যেতেন রবার্টকে সাথে নিয়ে যেতেন। এমনকি ডাইনিং টেবিলেও রবার্টের জন্য একটা আলাদা জায়গা থাকতো। আর বন্ধুরা, তার সামনে সাজানো থাকতো খাবারের প্লেটও। কিন্তু বন্ধুরা, কিছুদিন পরেই ইউজিনের বাবা মা ইউজিনের মধ্যে হঠাৎই কিছু পরিবর্তন লক্ষ্য করতে দেখে। মাঝে মাঝেই তারা দেখতেন যে ইউজিন সেই পুতুলটার সাথে কথাবার্তা বলছে। ইউজিন এমন ব্যবহার করছে যেন সে কোনো মানুষের সাথেই কথাবার্তা বলছে। তারা ইউজিন ছাড়া অন্য আরেকজনের কণ্ঠস্বর শুনতে পেতেন বলেও দাবি করেছিলেন। প্রথম তারা মনে করতেন যে ইউজিনই কণ্ঠস্বর পরিবর্তন করে এইরকমভাবে কথাবার্তা বলছে, কিন্তু সেটা যে আসলে নয় সেটা তারা কিছুদিনের মধ্যেই টের পেয়ে যায়। এরপর রবার্ট যতদিন তাদের সাথে থেকেছে অদ্ভুত ঘটনার তাদের সম্মুখীন হতে হয়। তারা মাঝে মাঝে রাতে ছেলের ঘরে আসবাবপত্র ভাঙার আওয়াজও পেতেন। তারা ঘরে ঢুকে দেখে যে ছোট ইউজিন ঘরের একটা কোণে বসে আছে, আর সে রবার্টের দিকে আঙুল দেখাচ্ছে। সে যেন বোঝাতে চাইছে সকল দোষটাই রবার্টের, কিন্তু তার সত্ত্বেও রবার্টকে কোনোদিনই দূরে সরিয়ে রাখেনি ইউজিন। তারপরে খানিকটা বছর পর ইউজিন পড়াশোনার জন্য ইউরোপে চলে যায়। তিনি একজন লেখক আর শিল্পী হন। 1930 সালে প্যারিসে তার বিয়ে হয়, আর সেখানেই তারা থাকতে শুরু করেন। পরে বাবা মার মৃত্যুর পরে তারা বাড়িতে ফিরে এসে দেখেন রবার্টকে বাড়ির চিলেকোঠায় বন্ধ করে রাখা হয়েছে। ততদিনে রবার্টের অদ্ভুত আচরণের কথা প্রতিবেশীরা টের পেয়ে যায়। মাঝে মাঝে পথচারীরা ইউজিনের কাছে অভিযোগ করতেন যে পুতুলটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটে বেড়াতে দেখেছেন তারা। এরপরে ইউজিন আবারও রবার্টকে চিলেকোঠায় বন্ধ করে রেখে দেয়। 1974 সালে ইউজিনের মৃত্যু হয়। রবার্টকে একটা ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে বাড়ির চিলেকোঠাতেই রাখা হয়েছিল। ইউজিনের মৃত্যুর ঠিক 2 বছর পরই তার স্ত্রীও মারা যান, আর তাদের মৃত্যুর পর বাড়িটাও বিক্রি হয়ে যায়। একটা নতুন পরিবার সেই বাড়িতে থাকতে শুরু করেন। সেই পরিবারের এক 10 বছরের মেয়ে ওই বাড়িরই চিলেকোঠার এক পুরনো ট্রাঙ্ক থেকে সেই পুরনো পুতুল রবার্টকে খুঁজে পায়। তারপর থেকে নাকি শুরু হয় সেই বাড়িতে রবার্টের অত্যাচার। আসবাবপত্র ভাঙার আওয়াজে মেয়েটির বাবা মারও ঘুম ভেঙে যেতে শুরু করে। প্রতিবেশীদের থেকে রবার্টের বিষয়গুলো শুনে তারা আবারও রবার্টকে চিলেকোঠায় ট্যাঙ্কের ভেতরে বন্ধ করে রাখে। তারপর থেকে রবার্ট আর তাদের কোনো ক্ষতি করতো না। নতুন পরিবারটি 20 বছর সেই বাড়িতেই কাটিয়েছিল। তারপর তারা সেই বাড়িটি বিক্রি করে অন্য জায়গায় চলে যায়। ফ্লোরিডার এই বাড়িটি বর্তমানে একটা গেস্ট হাউস। বাড়িটির নতুন মালিক 1994 সাল রবার্টকে ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে দান করে দেন। তারপর থেকেই সেই মিউজিয়ামের এক কাঁচের ঘরে বন্দি রবার্ট। সারা বছর ধরেই রবার্টের ঘরের সামনে ভিড় জমে থাকে কৌতূহলী লোকেদের। অনেকে আবার তার সাথে ছবিও তোলেন। আবার অনেকে মনে করেন কেউ তার ছবি তুলুক, রবার্ট সেটা একদমই পছন্দ করে না। অনেকে ছবি তুলেছেন, কিন্তু তারা পরে আবার মিউজিয়ামের কর্তৃপক্ষের কাছে চিঠি লিখে ক্ষমাও চেয়েছেন, আর তারা রবার্টের কাছেও ক্ষমা চেয়েছেন। এবং রবার্টের সাথে ছবি তোলার পর তাদের সঙ্গে যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেইগুলোর কথাও জানিয়েছেন। আর মিউজিয়ামের রবার্টের ঘরের দেওয়ালে সেই ক্ষমা চাওয়া
চিঠিগুলো ঝোলানো রয়েছে। রবার্টের এই কাহিনী কতটা সত্যি তা নিয়ে এখনো প্রশ্ন রয়েছে। দেখুন বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যেসব গল্প ভেসে বেড়ায় তার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। রবার্টকে দেখে ভয় লাগতেই পারে, বাট রবার্টকে কোনোদিন অসম্মান করবেন না। বলা যায় না কখন কার সাথে কী হয়ে যেতে পারে।